আমার কোন পার্সেন্টেজ আপনি দেখতে পাচ্ছেন না, ওই জন্য আপনি ঢুকলে ভালো হবে। আচ্ছা ওই যে মার্চেন্ট, হ্যাঁ মার্চেন্ট পাঠাও, মার্চেন্ট 3 নম্বর। হ্যাঁ 3 নম্বর তার সো এইখানে হচ্ছে যে আপনার রাইট নাও হচ্ছে যে অ্যাড চলতেছে কয়টা মানে এইটটা তো 1.61 হ্যাঁ অন অ্যান এভারেজ। আচ্ছা এখন পর্যন্ত ধরেন ইয়ে আসছে কত আপনার এই মাসে, গত মাসে আমরা কত সেল করছিলাম দেখেন তো, গত মাসের ইয়েটা বের করেন। মানে লাস্ট মান্থ দেখবেন। হ্যাঁ লাস্ট মান্থ, শুধু লাস্ট মান্থ এবং এই মাসের আজকে 7 তারিখ পর্যন্ত, মানে গত মাসের এই যে, এই যে 6,13,000, মানে টোটালি ভ্যালু আছে গত মাস 7 তারিখ থেকে আজকে 7 তারিখ পর্যন্ত। 6,13,000 না, গত মাসের 7 তারিখ থেকে এই মাসের 7 তারিখ পর্যন্ত না। হ্যাঁ। আচ্ছা 906টা অর্ডার আমরা হচ্ছে জেনারেট করেছি রাইট। হুম। আচ্ছা এখন হচ্ছে যে আপনি ইয়ে করবেন যে গত মাসের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত কত অর্ডার আছে এটা ইয়ে করুন। গত মাসের 1 তারিখ থেকে 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত। যেটা হচ্ছে নভেম্বরের 1 তারিখ থেকে হ্যাঁ নভেম্বর 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত এইটার অর্ডার আসছে কত? 5,00,000 5 লক্ষ 60,000। 62, মানে 5,62,000 টাকা আমরা গত এক মাসে আর কি সেল করছি। আর এই 7 দিনে আমরা কত সেল করছি? আর 7 দিনে সেল করছি হচ্ছে তাহলে 1 তারিখ থেকে আপনি 7 তারিখ দিবেন, ডিসেম্বর 1 তারিখ থেকে 7 তারিখ। 1,13,000। 1 লক্ষ 1,31,000। 31,000 টাকা আমরা সেল করেছি মানে গত 7 দিনে, তাই না? হুম। এখন গত মাস থেকে আমরা যদি কম্পেয়ার করি গত মাসের সাথে আমাদের কি, আমরা কি সেলে ইনক্রিজ আছি না ডিক্রিজে আছি, এটা ইয়ে করো তো। কিন্তু এখানে এখানে আমার লসে আছে এই 7 দিনে, কিসের জন্য আপনি বলি। এই 7 দিনে কিন্তু আমার পার ডে $60 করে গেছে। $60 গুণন 7, $462 আমরা $20 বার্ন করছি, সেক্ষেত্রে আমার খরচ হচ্ছে প্রায় 57,000 টাকা। আমি 27, খরচ করছি 57,000, হ্যাঁ 57,120 টাকা আমি খরচ করছি। হ্যাঁ। আচ্ছা আমাদের তাহলে গত মাসে মানে আমাদের ডলার বার্ন হয়েছিল কত টোটাল? আহ কত মাসে তো হিসাব করতে পারছি না, কারণ দেখো তো এবার অ্যাপ করার নাই। এই যে এখানে দেখলে কিন্তু বোঝা যাবে, দেখো দেখেন, দেখা যায় কিনা তো আমি জানি না। এখানে দেখা যায় দেখা যায়, বাবু। এখানে দেখা যায়, এখানে দেখা যায়, দাঁড়ান আমরা গত মাসে কত ডলার বার্ন করেছিলাম এটা আমরা এখন দেখবো। তার মানে লাস্ট মান্থ, ঠিক আছে, আচ্ছা, লাস্ট মান্থে আমরা কত ডলার বার্ন করেছিলাম এটা এখান থেকে দেখা যাবে। এই যে 1300 হচ্ছে $11। 1311 ডলারে আমরা পারচেস মানে যে আমরা সেল করেছি 5,60,000 টাকা। 5,60,000, 1300 তেরোশো কত দেখলাম, তেরোশো এগারো হ্যাঁ এগারো 11 দশমিক 97, 97 গুণ হচ্ছে 136। আমি প্রায় 1,78,000 খরচ করছি গত মাসে, তাহলে সেই হিসেবে 1,78,000। 1,78,000 টাকা খরচ হয়েছে, আমরা 5,60,000 টাকা সেল করছি না। হ্যাঁ। আহ, যে 1,78,427 টাকা সেল করে পাইছে হচ্ছে 5,62,000। হুম, আচ্ছা আমরা এই মাসে অলরেডি আমাদের মানে আমাদের খরচ হয়েছে কত? 57,000 কত দেখলাম, 58,000-এ আমরা 1,31,000 টাকা সেল। ধরলাম 58,000। আচ্ছা, 58,000 ধরে নিলাম, 58,000 সেল করেছি 1,31,000, প্রায় অর্ধেক একটু কম। মানে এই ক্ষেত্রে তো লসই আছে। হ্যাঁ এটা আমরা এখন যেহেতু 7 দিন গেছে তো আমরা এখন হচ্ছে যে আমরা এই যে ইয়াটা আছে না ডলার কস্ট অনেক আমাদের কমাতে হবে এবং সেলটাকে আরো বাড়াইতে হবে, বুঝতে পারছেন? বাড়াইতে হবে। হ্যাঁ। তো এটাই হচ্ছে আমাদের মিশন এবং ভিশন। আচ্ছা এখন এই স্ট্র্যাটেজি নিয়ে হচ্ছে যে আমরা কাজ করব। তো আর এই 7 দিনে আমাদের তাইলে আমরা দিস মান্থ, হ্যাঁ দিস মান্থে দিস মান্থ, দিস মান্থে হচ্ছে যে আপনার দেখাচ্ছে হচ্ছে কত 300, ডিসেম্বর 3 ডিসেম্বর 27 নভেম্বর, 1 ডিসেম্বর থেকে ডিসেম্বর ইয়া $350 খরচ হয়েছে না।
$350 দেখাচ্ছে, কিন্তু আর তো বেশি হওয়ার কথা। 350 গুণন 136, হ্যাঁ, বেশি হওয়ার কথা, তো একটু কমে গেছে মনে হচ্ছে নাকি? আপনি ডলার পারচেস করেন কত করে? আহ $60, $55 আমাদের আগে হচ্ছে। ও, একটা $5 কম আছে, কারণ 535। হ্যাঁ, ওই যে আমরা তো $1 কমাই দিছিলাম, কোন সময় 60 দিতাম, কোন সময় 55 দিতাম। হ্যাঁ, আমি তো লাইন আপনার সাথে তো করছি, ওই যে $1 একটা কমাই দিছিলাম, হ্যাঁ, অফ হ্যাঁ, করে দিছিলাম, দুইটা দিয়ে একটা হ্যাঁ, চলছে। হ্যাঁ। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে ওই পার ডলার আপনি মানে আপনার পার ডলারে হচ্ছে আপনার খরচ হচ্ছে কত করে? আচ্ছা, যেহেতু এখানে মনে করেন হচ্ছে আমার $1 $136, $1 $136 খরচ। হুম, 136, তাহলে সে $47,600 দেখাচ্ছে এখানে, 47,600। 1,31,32,000 আমাদের অ্যাড কস্টটা কমাইতে হবে। হ্যাঁ, একটু কমাইতে হবে, নাহলে তো মনে করেন যেগুলো লসেই আছে। নেট ওইভাবে কমায় আর কি হচ্ছে যে আপনার আর সেলটাকে আরো ইনক্রিজ মানে করে। এখানে যে সেলটা আইছে, আমার কিন্তু প্রায় 30% হচ্ছে আমার রিঅর্ডারিং, মানে আমার ফোন দিয়ে অর্ডার নিছে। হুম, রিটার্গেট। হ্যাঁ, মানে আমাকে ফোন দিয়ে অর্ডার নিছে হুম, 30%। না ওই যে রিটার্গেটিং আমরা তো রিটার্গেটিং এ হচ্ছে যে আমরা অডিয়েন্স তো আপনার ইয়ে করলাম না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমরা রিটার্গেটিং করার কারণে তো আপনার ডলার কস্টটা আরো কম হয়েছে। তো আজকে তাহলে আমরা মানে মোটামুটি অ্যাড টু কার্ড ইয়াটা করব, ইনিশিয়েট চেক আউট আর হচ্ছে পারচেজের। পারচেস। তাহলে আমরা অডিয়েন্স আগে তাহলে তিনটার অডিয়েন্স আমরা আগে বানায় নিই, বুঝতে পারছেন? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। অ্যাড টু কার্ডের অডিয়েন্স আগে বানায় নেয়, ইনিশিয়েট চেক আউট এবং পারচেজ এই তিনটা অডিয়েন্স আমরা কি করবো, কাস্টমস অডিয়েন্স থেকে আর কি লোকাল অডিয়েন্স থেকে বানাই, তারপরে আমরা অ্যাড। ঠিক আছে? আচ্ছা, Okay, এখন তাহলে কোথায় যাবো, আমরা অডিয়েন্সে যাই। আচ্ছা, এখানে ভিউ কন্টেন্ট আছে, অল ওয়েবসাইট ভিজিটর রিটার্গেট। আচ্ছা ঠিক আছে, এখন ক্রিয়েট অডিয়েন্সে যাচ্ছি। তো কাস্টমস অডিয়েন্স। আচ্ছা, আমরা তো সরাসরি ওখান থেকে লোকাল লাইক অডিয়েন্স যেতে পারতাম। না, আপনি কাস্টমস অডিয়েন্স বানানো ছাড়া কখনো লুকাল লাইক অডিয়েন্সে যাইতে পারবেন না। ও, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছেন? এটা হচ্ছে যে আপনার রিকোয়ারমেন্ট। কাস্টমস মনে করেন যে এক ছাড়া কি আপনি দুয়ে যাইতে পারবেন? না, না, না। এইটা হচ্ছে যে আপনার ওয়েবসাইট। ওয়েবসাইটে গেলাম, দেন হচ্ছে নেক্সট। টাইমটা একটু বাড়াই দেবেন, মানে 30 দিন তো আছে, ডিউরেশন হচ্ছে কি আমরা 2 মাস করে দেবো না কত করে দেবো? 90 ডেজ করে দেবো অডিয়েন্স রিটেনশন। তার মানে কি আমরা হচ্ছে এখন দিব কি অ্যাড টু কার্ট না? একটু কাট। অ্যাড টু কার্টের জন্য আমরা একটা অডিয়েন্স বানাচ্ছি। একটা টাইম ডিউরেশন লাস্ট আমরা দিব হচ্ছে অডিয়েন্স রিটেনশন লাস্ট 30 ডেজ না দিয়ে 90 ডেজ দিয়ে দিই নাকি? হ্যাঁ, হ্যাঁ, ওইটাই ভালো হবে। 90 ডেজ। 90 ডেজ বা 60 দিন, কারণ আমাদের তো আগে গ্যাপ ছিল, আমাদের তো 60 দিন হয়নি ভাই। 60 দিন দিলে হবে না, বেটার হবে নাকি? মানে আমাদের তো ওই যে মধ্যে গ্যাপ ছিল 2 মাস, 90 দিয়ে দিলে কয়টা কাজ আসবে না, সেই জন্য আর কি। আচ্ছা, আমরা 60 ডেজ দিয়ে দেই, ঠিক আছে? হ্যাঁ, 60 ডে, 60 হ্যাঁ। ডেজ দিয়ে দিলাম। ওকে, তাহলে আমরা অডিয়েন্স নেম দিয়ে দেই হচ্ছে অ্যাড টু কার্ট, বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? হ্যাঁ, 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 অবশ্যই ওটাই ভালো হবে। অ্যাড টু কার্ট দিয়ে অডিয়েন্স। ওকে, ক্রিয়েট অডিয়েন্স। এই যে দেখেন এখন ওইটা যখন আমি ইয়ে করলাম না ক্রিয়েট, এখন তখন লোকাল এজেন্সি। দ্যাট মিন্স কি আপনি একটা যদি কনফার্ম ইয়া করেন, আমরা এখন কি করব, এটা অ্যাড টু কার্টে অ্যাটলিস্ট 2% দিয়ে দিলাম, ঠিক আছে? দিয়ে নিচ্ছে না 2% করে তাহলে। আচ্ছা,
সিলেক্ট অডিয়েন্স লোকেশন দিতে হবে, লোকেশন কি বাংলাদেশ দিয়ে দিই। ওই যে লোকেশন না দেওয়ার কারণে নেয়নি। হ্যাঁ, লোকেশন আমরা কি দিয়ে দিলাম, বাংলাদেশ দিয়ে দিলাম। তাতে 2 মিলিয়ন মানুষ। হ্যাঁ, 2 মিলিয়ন মানুষ। আমরা চাইলে কিন্তু এটা কিন্তু ঢাকাও দিয়ে দিতে পারি। ঢাকা দিব। যেটা ভালো আপনি মনে করেন, যেটা আপনি ভালো বোঝেন, যেটা আপনার ভালো মনে হয়। বাংলাদেশ থেকে কত মানুষ আর কি এটাতে ইয়ে করেছে, বুঝতে পেরেছেন, পারচেস করেছে। এর ভিতরে আমরা মানে এটা জাস্ট হচ্ছে যে লোকেশনটা দিয়ে দিলাম, কারণ হচ্ছে লোকেশন এখানে দিতে হয়। আর একটা জিনিস এর ভিতরে হ্যাঁ আমরা হ্যাঁ। যখন টার্গেটিং এ যাব, হ্যাঁ, টার্গেটিং এ গেলে তো আমরা তখন ঢাকা দিয়ে দিয়ে দিচ্ছি, বুঝতে পারছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এস্টিমেটেড রিচ কত আসবে? হ্যাঁ, 22 লক্ষ। 22 লক্ষ। তার মানে কি আমাদের অডিয়েন্স কিন্তু অনেক কমে গেছে না? হুম, আমরা অনেক যদি কমে এটাকে গেছে। আবার 3% এর জায়গায় 2% করি, দেখেন এটা কত? তাহলে 15 লক্ষ। 15 লক্ষ। আরো 2% দিয়ে দিতে পারি, বুঝতে পারছেন। আচ্ছা, 15 লক্ষ। পার্সেন্টেজ বলতে এটাতে কি বোঝাচ্ছে? এটাতে হচ্ছে মানে কোনটার পার্সেন্টেজ আসছে এটাতে? এটা হচ্ছে যে আমাদের হোল অডিয়েন্স, আমাদের সিমিলার অডিয়েন্স, বুঝতে পারছেন। যার মানে অ্যাড টু কার্ট করতেছি না, আমাদের অ্যাড টু কার্টের যে সিমিলার অডিয়েন্স, যে টাইপের অডিয়েন্স আমাদের অ্যাড টু কার্ট করছে, এই টাইপের অডিয়েন্স যদি আমরা 2% আমরা যদি ধরি, তাহলে সেই ক্ষেত্রে কত আসবে? 15 লক্ষ। এই টাইপের 2%, আর 10% ধরলে আরো বেশি আসবে। আরো বেশি আসবে, অডিয়েন্স বাড়লে আপনার ক্ষতি, বুঝতে পারছেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হুম। এরা আচ্ছা, হচ্ছে, এটা কি আমরা ওপেন টার্গেটিং দেবো, না হচ্ছে এটাকে টার্গেটিং দিচ্ছি? এইটা না, আমরা দুটো যখন করে করছি? টার্গেটিং এ যাচ্ছি, এইটা আমরা যখন টার্গেটিং এ যাচ্ছি তখন তো টার্গেট দিয়ে দিচ্ছি আমরা। আমরা যখন অ্যাড রান করবো তখন তো টার্গেট দিয়ে দিব, ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, ওকে। বুঝতে পারছেন। আমরা এখন যেহেতু আমাদের লুকালাইক অডিয়েন্স ক্রিয়েট করতে গেলে ডেফিনেটলি আমাদের কি করতে হবে, এটা দিতে হবে। ও আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, ঠিক ঠিক আছে। আছে। তো আচ্ছা ক্রিয়েট অডিয়েন্স দিয়ে দিই আমি, তাহলে ক্রিয়েট অডিয়েন্স দিয়ে দিলে পপুলেটিং হয়ে যাবে। এই যে আচ্ছা, পপুলেটিং, এখানে তো দুটো। এটা দুটো চলে এসেছে, অ্যাড টু কার্ড অডিয়েন্স আর লোকাল ল্যাঙ্গুয়েজ অডিয়েন্স, এখানে দুটো চলে এসেছে। হ্যাঁ, এটা হচ্ছে যে অ্যাড টু কার্ড অডিয়েন্স, একটা কাস্টমস অডিয়েন্স আসছে, আর একটা কি আসছে, লোকাল লাইক। অডিয়েন্স আসছে। দেখেন, আচ্ছা এখন এটা আমাদের গেল, তাই না? আচ্ছা, হ্যাঁ।